ত্রিভুজের বহির্বৃত্তের সংখ্যা ও বৃত্তস্থ সামান্তরিক সংক্রান্ত। তো দেখো এখানে আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি, দেখো আমরা একটা বৃত্ত যদি অঙ্কন করি, এই একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন বলা আছে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক। আমরা বৃত্তের ভিতরে যদি একটা সামান্তরিক অঙ্কন করি, দেখো বৃত্তের ভিতরে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, সামান্তরিকটা কিন্তু একটা আয়ত হবে, কারণ এই কোণগুলো হবে হচ্ছে সমকোণ। দেখো এই কোণগুলো হবে সমকোণ। আয়তের ক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তার মানে এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু আর এই বাহু সমান হবে। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো কি হবে সমকোণ। তার মানে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক, মানে বৃত্তের ভিতরে যদি তুমি একটা সামান্তরিক আঁকো সেটা কিন্তু একটা কি হবে আয়ত হবে। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার খ। দেখো কতগুলা বোর্ডে আসছে, তুমি এই এমসিকিউটা ভালো করে দেখে যাও, তোমার বোর্ড পরীক্ষায়ও আসতে পারে। এবার আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায়? কোনো একটা ত্রিভুজে কয়টা বহির্বৃত্ত অঙ্কন করা যায়? মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে ত্রিভুজের বাহু থাকে কয়টা? ত্রিভুজের বাহু থাকে 3টা, তার মানে বহির্বৃত্ত অঙ্কন করা যাবে 3টা। অ্যান্সার হচ্ছে গ। দেখো আমরা যদি দেখাই তাহলে কিভাবে দেখাবো। দেখো একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজের বাহুগুলোকে বর্ধিত করো। ত্রিভুজের বাহুগুলোকে যদি বর্ধিত করি আমরা, তাহলে বাহুগুলোকে তুমি বর্ধিত করো, বর্ধিত করলাম। বর্ধিত করার পরে এখানে যদি তুমি বৃত্ত অঙ্কন করো, তাহলে দেখো একটা বৃত্ত অঙ্কন করতে পারবা, এখানে একটা বৃত্ত অঙ্কন করতে পারবা, এখানে একটা বৃত্ত অঙ্কন করতে পারবা। তার মানে কয়টা বৃত্ত অঙ্কন করতে পারবা? 3টা বৃত্ত অঙ্কন করতে পারবা। যদি আমার বৃত্তগুলো ভালো হয়নি, তারপরে ভালো করে একটু জেনে রাখো যে কোনো একটা কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত অঙ্কন করতে পারবো। ত্রিভুজের বাহু থাকে কয়টা? 3টা। তার মানে 1টা 2টা 3টা বাহু। তাহলে 3টা বাহুতে আমরা কয়টা বহির্বৃত্ত অঙ্কন করতে পারবো? মানে ত্রিভুজের এই বাহুতে একটা, এই বাহুতে একটা, এই বাহুতে একটা, বাহু 3টা থাকে, তার মানে বহির্বৃত্ত অঙ্কন করা যাবে 3টা। এরপরে দেখো কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যাবে? দেখো কতগুলা বোর্ডে আসছে, কতগুলা, তোমার পরীক্ষাতেও আসতে পারে। তাহলে কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত অঙ্কন করতে পারবো? মানে কোনো একটা ত্রিভুজের বাইরে কয়টা আমরা বহির্বৃত্ত অঙ্কন করতে পারবো? অবশ্যই কয়টা অঙ্কন করতে পারবো? 3টা অঙ্কন করতে পারবো। তার মানে অ্যান্সার হচ্ছে খ।